नमस्कार बंधुरा गुड मर्निंग सबाइके आरो एकटी रविवारेर ब्लग निये तोमादेर काछे चले एसेछि। तोमरा सबाई केमन आछो? आशा करी खूब भालो आछो। आमिओ किन्तु खूब भालो आछि। सकाले उठेछिलाम एकटु देरी करे, रविवार एकटु देरी करेई ओठा हय आमादेर। देखलाम मा उत्तरादी पिसी एरा सबाई चा खाচ্ছে। ए सकालबेला रेडी হয়ে গেছে হিরোর মতো বাবার সাথে বাজারে যাবে বলে। আগের দিন রাতেই আমরা বাজার করে রেখেছিলাম, তাও টুকটাক কিছু কেনা ছিল যেগুলো ওর বাবা বেরোচ্ছিল, তা ও তো ঘুম থেকে উঠেছে মানে ওর বাবার সঙ্গে যাবেই, তো ওর বাবাও নিয়ে যাচ্ছে। রবিবার উঠতে একটু দেরি হয় বলে আমরা শনিবার রাতেই এখন মোটামুটি মাছ মাংস যা বাজার করার বাজার করেই রাখি। তাও ঘুম থেকে ওঠার পর সকালে মা বলল কিছু লাগবে, চিংড়ি মাছ বা আরও কিছু, তাই বাবা বেরিয়ে যাচ্ছিল আর ছেলেও বাবার সাথে হাত ধরে ধরে চলে গেল বাজার করতে। এই সুযোগে আমি সেরে নেব আমার কয়েকটা কাজ। কাল প্রচুর জামা কাপড় কেচেছিলাম যেগুলো আমার গোছানো আয়রন করা কোনো কিছুই হয়নি। এই সময় একটু ফাঁকা আছি, সুযোগ আছে দেখলাম, তাই ভাবলাম এই কাজগুলো করে রাখি। এই খিঁচ কাজগুলো না পড়ে থাকে, কোনো সময় করে ওঠা হয় না। তো আয়রন করতে করতে এদিকে ছেলে বাবা দুজনেই চলে এলো বাজার থেকে। কি বাজার করে এনেছো? কি বাজার করেছো? দেখো আমার আয়রন কিন্তু পুরো এখনো শেষ হয়নি। তারপর ছেলেকে চান করিয়ে দিয়েছিলাম, খাইয়ে দিয়েছিলাম, আর ও যাবে এখন ওর পিসির বাড়ি। এটা ওর রেগুলারের রুটিন। ও একটু পিসির বাড়ি যায় চান টান করে, বা কখনো ওখানে গিয়েই চান করে। এই যে নিজে নিজেই চলে যাচ্ছে। ওকে পাঠিয়ে দিয়ে আমি স্নান করে নিয়ে ফ্রেশ হয়ে চলে গেছিলাম ডাইরেক্ট রান্নাঘরে। তো চিংড়ি মাছ এনেছে বর আমার সকালে, আর এদিকে এই মাটনটা কাল রাতে আনা ছিল। মাটনটা যার জন্য আগেই মশলাপাতি দিয়ে ম্যারিনেট করে রাখছি। আর ওদিকে আমি চিংড়ি মাছটাও কেটে ধুয়ে বেছে রেডি করে রেখেছি। মাটনটা বসিয়ে দেবো, যার জন্য তেলও কড়াই দিয়ে দিয়েছি। আর আরেকদিকে মা সকালে বসিয়ে দিয়েছিল পুঁইশাক চিংড়ি। মার হাতের পুঁইশাক চিংড়ি অসাধারণ খেতে হয়। এদিকে আলু আর পেঁয়াজ কেটে রেখেছিলাম পিসির জন্য চিংড়ি মাছের একটা তরকারি করব বলে, আর ওটা মাটনের আলু, তো বুঝতেই পারছো। তো মাটনটা বসিয়েও দিয়েছি। মাটন কষাতে কষাতে গরমে আমার বিচ্ছিরি অবস্থা হয়ে গেছিলো, আমাকে দেখে বুঝতেই পারছো কিরম অবস্থা হয়েছিল আমার। তো এই সময় এত গরম পড়ছে, ওয়েদার এত চেঞ্জ হচ্ছে, নিজেকে ডিহাইড্রেট রাখা, জল প্রচুর পরিমাণে খাওয়া কিন্তু প্রত্যেকের খুব দরকার। তো মা এখানে আমাকে একটা শশা কেটে দিয়েছিল, আমি মাটন কষাতে কষাতে শশাটাই খাচ্ছিলাম। এই গরমে আগুনের ধারে দাঁড়ানোটাই কিন্তু ইটসেলফ একটা চ্যালেঞ্জিং কাজ, আমার তো তাই মনে হয়। একবেলা রান্না করলে আমার আরেকবেলা রান্না করতেই ইচ্ছা করে না। যদিও আমাদের বাড়িতে মাটন বা এই টাইপের রান্নাবান্না হলে আরেকবেলা রান্না করতে আমাদের হয়ও না, দুবেলা হয়ে যায়। তাও টক দই, শশা, জল এগুলো কিন্তু সবাই একটু বেশি করে খাও। মাটন আমার প্রায় কষা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। ভাত তো হয়েই গেছে, মা করেছিল পুঁইশাক চিংড়ি, এদিকে মাটন কষাচ্ছি আমি। এখন প্রায় হয়ে এসছে কষা, আর প্রেশার কুকারে দিয়ে দেবো। আর পিসির জন্য করেছিলাম আলু পেঁয়াজ মশলাপাতি দিয়ে একটু চিংড়ি মাছের ঝোল মতো, মাখা মাখা ঝোল। আর মাটনটা প্রেশার কুকারে দিয়ে ভাবলাম সকালে জামাগুলো আয়রন করেছি সেগুলো এবার আলমারিতে তুলে দিই। তো এইটাই আমার সময় হয় না, মাঝে মাঝে আয়রন করার সময় হয় না, কখনো আয়রন করলে সেটা আলমারিতে তোলার সময় হয় না। তো আমি যখনই হাতে ফাঁক পেলাম তো ভাবলাম কি না এই কাজটা সেরে রাখি, কারণ আমার তো একটা বিচ্ছু যন্ত্র আছে, তাকে সামলে আমার সব সময় টাইম হয় না সব কিছু করার। তো আর এই ঘরটা যেহেতু আমরা এখন শুই না, তো তখন যার জন্য এই ঘরটায় জামা কাপড় খাটের ওপর পড়ে থাকলেও আমি অতটা গুরুত্ব দিই না, কেউই গুরুত্ব দেয় না, যেহেতু থাকে না কেউ শোয় না। তাই ভাবলাম যে না গড়িমসি না করে এই টাইমটা ওয়েস্ট না করে জামা কাপড়গুলো গুছিয়ে রাখি আলমারিতে। আগে যখন আমার ছেলে হয়নি, যখন আমার ফ্রি টাইম থাকতো প্রচুর, সেই সময় না আমি মাঝে মাঝে আমার যখন দুপুরবেলা কিছু করতে ইচ্ছা করতো না, তখন আমি আলমারি থেকে সব নামিয়ে আবার গোছাতাম। তো এদিকে এই করতে করতে ফ্লিপকার্টের বিগ বিলিয়ন সেলে আমি একটা হেডফোন অর্ডার করেছিলাম, সেটা চলেও এসেছে। আর এদিকে সব গোছানোর পর ভাবলাম বিছনার চাদরটা অনেক দিনই চেঞ্জ করা হয়নি, যেহেতু ওই বললাম শোয়া হয় না, তাই চেঞ্জও করা হয় না। ভাবলাম না এইভাবে ফেলে রাখা উচিত না, মাঝে মাঝে তো বসি শুই আর না শুই, তাই বেড কভারটা একটু চেঞ্জ করে নিলাম। ঘর গোছাতে গোছাতে আওয়াজ পেয়েছো নিশ্চয়ই, মাটনের সিটি পড়েছে। এদিকে মাটনটা হয়েও গেছে, এবার মাটনটাকে ঢেলে নেওয়ার পালা।
তারপর স্নান করে নেব, স্নান করে ফ্রেশ হয়ে নেব। স্নান তো করেই ছিলাম, কিন্তু আরেকবার ড্রেসটা না চেঞ্জ করলে আমার ঠিক হয় না। তারপর খেয়ে নিয়েছি পুঁইশাক চচ্চড়ি আর মাটন দিয়ে। দুপুরে খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম, তারপর সন্ধ্যেবেলা ঘুম থেকে উঠে এই যন্ত্রটাকে নিয়ে একটু পড়াতে বসেছিলাম। পড়িয়ে উঠে সন্ধ্যেবেলা চালিয়েছিলাম একটা মুভি, আশিতে আসিও না, আইকনিক মুভি, সবাই জানো। এখন বাজে রাত 10:05। জল পড়বে, জল পুলিশ। আর এত রাতে আমার বর নিয়ে এসছে রাইসের চাল আর রাইসের আনাজপত্র জোগাড়, ওনাকে মাটন দিয়ে রাইস খাবে। তো আমাদের বাড়িতে খাওয়ার বিষয় কেউ কখনো পিছু পা হয় না। তো রাত 10টা হোক আর 11টা হোক, আমিও বসে গেছি রাইস বানাতে। এদিকে ফুলকপিও নিয়ে এসছে রাইসে খাবে বলে। তো রাইস হয়েও গেছে, মা আর আমি দুজন মিলে করেছি, খুব দেরি হয়নি। কাজু কিশমিশও দিয়েছিলাম। তো এটাই রাতের ডিনার, রাইস আর সকালের বেঁচে যাওয়া মাটন। বেশি মাটনের টুকরো ছিল না, ছোট ছোট পিস ছিল আর ঝোল আলু ছিল, ব্যাস। এখন বাজে রাত 12:30। খাওয়া দাওয়া সব হয়ে গেছে, ছেলে ঘুমিয়েও পড়েছে, ছেলের বাবাও ঘুমিয়ে পড়েছে। আমি ড্রেসটা চেঞ্জ করে নিয়ে আর একেবারে ফ্রেশ হয়ে চলে এসেছি। প্রচণ্ড ঘুম পাচ্ছে, এবার ঘুমিয়েও পড়বো। সারাটা দিন মোটামুটি হেকটিক গেছে, খুব হেকটিক না গেলেও গেছে, মোটামুটি গেছে। একটা রোববার হিসাবে যতটা রোববার অন্যান্য রোববার থাকি সেরকম থাকিনি অ্যাক্টিভ, তাহলেও মোটামুটি গেছে। তা যাই হোক, জামা কাপড় সব গুছিয়ে নিয়েছি, কাল কি পরবো না পরবো, ব্যাগ ট্যাগও সব গুছিয়ে রেখেছি। আরও টুকটাক কিছু গুছানোর আছে, সেগুলো গুছিয়ে নেবো। জানি এই শনিবার রোববার দিনটা গেলে না, তারপর হট করে সোমবারটা মানে খুব ডিফিকাল্ট হয়ে যায়। কার জন্য হয় জানি না, আমার তো উঠতে খুব ডিফিকাল্ট হয়, ছেলেও উঠতে চায় না। তাই জন্য সোমবারটা মেনলি, রোববার রাতে আমি সব গুছিয়ে রাখি, যাতে সোমবারে কোনো সমস্যা না হয়। জাস্ট উঠবো, ফ্রেশ হবো, ছেলেকে তুলবো, খাওয়াবো দাওয়াবো, রেডি করবো, বেরিয়ে যাবো। আপাতত এই চিন্তা ভাবনা করে রেখেছি, সবই গোছানো হয়ে গেছে। আর কি কটা জিনিস গোছাবো, গুছিয়ে এবার ঘুমাবো। তো চলো, আজকের ব্লগটা কেমন লাগলো তোমাদের বলো, জানি না কেমন হবে। ভালো হয়েছে খারাপ হয়েছে যাই হোক, সেটাই কমেন্ট করো, সেটাই বলো, তাহলে আমি ভবিষ্যতে আরও সুন্দর করে করতে পারবো। আর একটু সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লাগে। চলো টাটা, আজকের মতো।